আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে 21শে ফেব্রুয়ারি এবং ভাষার মাস ফেব্রুয়ারি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হবে এগুলি ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা এসেছিল এবং সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমেই 21শে পদক নিয়ে আলোচনা করব। 21শে পদক 2023 সংক্রান্ত আলোচনা থাকবে। এখানে 19 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান 2023-এ 21শে পদক পেয়েছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে, কয়জন ব্যক্তি 21শে পদক 2023 পেলেন? সঠিক উত্তর হবে 19 ব্যক্তি। বা কয়টি প্রতিষ্ঠান 21শে পদক 2023 পেলেন? সঠিক উত্তর হবে 2টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। এছাড়া বিভিন্ন বিভাগে কে কোন বিভাগে 21শে পদক পেলেন সে বিষয়ে এখন আলোচনা করব। প্রথমে ভাষা আন্দোলন সংক্রান্ত। ভাষা আন্দোলনে পেলেন খালেদা মঞ্জুর ই খুদা এবং বীর মুক্তিযোদ্ধা AKM শামসুল হক মরণোত্তর। হাজী মোহাম্মদ মুজিবুর রহমান এই তিনজন পেলেন ভাষা আন্দোলন বিভাগে 21শে পদক 2023। মুক্তিযুদ্ধের জন্য পেলেন মমতাজ উদ্দিন মরণোত্তর। শিক্ষায় পেলেন অধ্যাপক মাজহারুল ইসলাম মরণোত্তর এবং শিক্ষায় পেল বাংলাদেশ জাতীয় জাদুঘর। এটি একটি প্রতিষ্ঠান, দুটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান, যেটি ইতিমধ্যে বলেছি। গবেষণায় পেলেন আব্দুল মজিদ। ভাষা ও সাহিত্যে পেলেন মনিরুজ্জামান। সঙ্গীতে পেলেন মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজলে খোদা মরণোত্তর। নৃত্যে কেউ পায়নি, এটি গ্যাপ গিয়েছে। অভিনয়ে পেলেন মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ। সাংবাদিকতায় পেলেন শাহ আলমগীর মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে কেউ পাননি, সমাজ সেবায় পেলেন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মোহাম্মদ সাইদুল হক। আবৃত্তিতে পেলেন জয়ন্ত চট্টোপাধ্যায়। শিল্পকলায় পেলেন নওয়াজেশ আলী খান। চিত্রকলায় কনক চাপা চাকমা এবং রাজনীতিতে মঞ্জুরুল ইমাম মরণোত্তর এবং আক্তার উদ্দিন মিয়া মরণোত্তর। এ মোট 19 জন পেলেন 21শে পদক 2023 এবং 2টি প্রতিষ্ঠান যেমনটি বলছিলাম। শিক্ষায় পেল বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজ সেবায় পেল বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবারে বিভিন্ন পরীক্ষায় আসার মতো বেশ কিছু প্রশ্নোত্তর দেখব, যেগুলি ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও আসতে পারে এরকম প্রশ্নোত্তরগুলি। প্রথমে BCS-এ আসা প্রশ্নোত্তরগুলি দেখব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? 1948 থেকে 1952 এই সময় ভাষা দিবস হিসেবে পালন করা হয় 11ই মার্চ। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা আন্দোলনে তমদ্দুন মজলিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। তখন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। তিনি ছিলেন 15 আগস্ট 1947 থেকে 16 অক্টোবর 1951 পর্যন্ত। ভাষা আন্দোলনের সময় স্যার খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন 17 অক্টোবর 1951 থেকে 17 এপ্রিল 1953 সাল পর্যন্ত। মনে রাখবেন, বিজয় লাভের সময় অর্থাৎ 1971 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 7 থেকে 20 ডিসেম্বর 1971। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল? অথবা এটি এসেছিল 38তম BCS-এ। অথবা ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? প্রশ্ন দুরকম কিন্তু উত্তর একই। সঠিক উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদ। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9ই মে 1954 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে? অথবা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে 31 জানুয়ারি 1952 সালে। মনে রাখবেন, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রয়োজনে নোট করে নেবেন। আপনারা যদি এই প্রশ্নগুলির PDF পেতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সেখানে আমরা এর PDF এবং ইমেজ আকারে দিয়ে দেব ইনশাল্লাহ।
পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে? এই দাবিটি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। দেখুন প্রশ্নটি কতবার এসেছে এবং কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্নটি হচ্ছে, পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রথম করেছিলেন। এই দাবিটিও প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এটি এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ইতিমধ্যে এই প্রশ্নটি একবার আলোচনা করেছিলাম, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এবার বিসিএস ছাড়াও অন্য পরীক্ষায় আসা 21 সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। কোন সাল প্রভাত পেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গাওয়া হয়? এই গানটি গাওয়া হয় 1954 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ অথবা ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? বরকত। কে ভাষা শহীদ নয়? চারটি অপশন রয়েছে, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমদ, আবুল বরকত। সঠিক উত্তর হচ্ছে নূর হোসেন। তিনি ভাষা শহীদ নন, তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ নুরুল আমিন। বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বরকত। চারটে অপশন থেকে সঠিক উত্তর বরকত। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন নিচের কে? সঠিক উত্তরটি হচ্ছে সালাম। চারটে অপশন ছিল, সেখান থেকে সঠিক উত্তর সালাম। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? সঠিক উত্তর আসাদ। দেখুন এই প্রশ্নগুলি খুবই সহজ মনে হতে পারে, কিন্তু প্রশ্নগুলি একটু কনফিউজিং, অর্থাৎ আপনি মনে হবে যে খুবই সহজ, কিন্তু প্রশ্নগুলি পড়ার সাথে সাথেই সঠিক উত্তর দিতে গিয়ে অনেকে এই ধরনের উত্তরে ভুল করে আসে। সহজ প্রশ্নে বেশি ভুল হয় অনেক সময়। তো এগুলি একটু খেয়াল করে দেখবেন যে কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? সঠিক উত্তর হচ্ছে আসাদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় কোন সালে? 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 অক্টোবর 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালের 2রা মার্চ। তাহলে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের 1 অক্টোবর এবং এর আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? এটি নিচে চারটি অপশন রয়েছে, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলন, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ভাষা আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয়? এটি নির্মিত হয় 23 ফেব্রুয়ারি 1952 সালে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? আব্দুল মতিন। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন। এখানে চারটি অপশন রয়েছে, ইকবাল, আসাদ, সালাম, নূর হোসেন। সঠিক উত্তর সালাম। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? এটি গঠন করা হয় 1948 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন? 11 মার্চ 1948 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? অথবা প্রশ্নটি এভাবে হতে পারে, তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে কত তারিখে? এটি হবে 1956 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সালের তারিখ ছিল কত? 8 ফাল্গুন 1358। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন।
1952 সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? আবাই। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 21 ফেব্রুয়ারি 1952 ফেল অন হুইচ ডে? অথবা 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল থার্সডে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? চারটে অপশন রয়েছে: খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ নুরুল আমিন। সঠিক উত্তর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। তমদ্দুন মজলিস ছিল সাংস্কৃতিক আন্দোলন। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। আসাদ হচ্ছে 1969 সালের 20 জানুয়ারি 1969-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আসাদ শহীদ হন। 1952 সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত, এটি ভাষা আন্দোলনের জন্য বিখ্যাত। এই প্রশ্নটি সহজ মনে হতে পারে, কিন্তু প্রশ্নটি স্কুলের সমপর্যায় নিবন্ধন পরীক্ষায় 2014 সালে এসেছিল। কে ভাষা শহীদ নন? একেবারে বারবার এসেছে এই প্রশ্নটি। এটি হচ্ছে নূর হোসেন। ইতিমধ্যে বলেছি যে 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাতকে ধীরেন্দ্রনাথ দত্ত। তমদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1947 সনে। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কী জন্য বিখ্যাত? বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি করেন কে? সঠিক উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রশ্ন হচ্ছে, কে এই নেতা? এই নেতার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার রফিক বরকত সালাম। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের 8 তারিখ। সঠিক উত্তর 8 তারিখ। 21 এবং ভাষা আন্দোলন সংক্রান্ত এই প্রশ্নগুলি ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা এসেছিল। আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম, এই প্রশ্নগুলি যদি আপনারা পিডিএফ কিংবা এই প্রশ্নগুলি যদি আপনারা ইমেজ আকারে দেখতে চান, তাহলে মাই ক্লাসরুমের ফেসবুক পেজ ফলো করবেন। সেখানে এগুলির ইমেজ এবং পিডিএফ দেওয়া থাকবে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।